হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা কিংবা মাথা ভার, এই সমস্ত শব্দগুলোর সঙ্গে আমরা প্রত্যেকেই খুবই পরিচিত। খুব সামান্য রোদ লেগে বা ভাইরাল ইনফেকশন হওয়ার পর কিংবা তার চেয়েও ভারী কোনো অসুখ হয়ে, এমনকি ব্রেনের টিউমার হলেও এই মাথা ব্যথা যন্ত্রণা বা মাথা ভার লক্ষণটি দেখা দিতে পারে। এই মাথা ব্যথার দু একটি কারণ, যেমন সাইনোসাইটিস, মাইগ্রেন, এই প্রসঙ্গে আমার ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি এমন এক ধরনের মাথা ব্যথা নিয়ে আলোচনা করতে চলেছি যা শুধুমাত্র মাথার একদিকেই হয়, আর একবার হলেই তা কিন্তু খুব সহজে সারে না বা একেবারেই ছেড়ে যায় না। এই সমস্যাটি হলো হেমিক্রেনিয়া কন্টিনিউয়া। ফ্রেন্ডস, এই হেমিক্রেনিয়া কি, কেন হয়, কাদের হয়, এর লক্ষণগুলো কি কি, এর কারণগুলোই বা কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যায় বা কি সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। হেমি শব্দের অর্থ অর্ধেক, ক্র্যানিয়া কথার মানে মাথা, আর কন্টিনিউয়া মানে এক নাগাড়ে। এই হেমিক্র্যানিয়া কন্টিনিউয়া মানে হলো মাথার একদিকে যন্ত্রণা, আর যা কনস্ট্যান্টলি হয়েই চলে, অর্থাৎ সহজে কমে না। এই হেমিক্রেনিয়া কন্টিনিউয়া রোগের বিশেষত্ব হলো এটি মাথার যে কোনো একদিকে হয়, অর্থাৎ ডান দিকে হতে পারে কিংবা বাঁ দিকে হতে পারে, আর মাথার সঙ্গে সঙ্গে কপালের অর্ধেক অংশ, এমনকি ফেসেরও একটা পোর্শন অর্থাৎ অর্ধেক অংশ এই মাথা ব্যথার সঙ্গে আক্রান্ত হয়ে থাকে। এই হেমিক্রেনিয়া কন্টিনিউয়া যে কোনো বয়সের মানুষেরই হতে পারে, তবে দেখা গেছে পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয়, আর তাও 36 বছর বয়স থেকে 50 বছর বয়সের মহিলাদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। হেমিক্রেনিয়া কন্টিনিউয়ার ব্যথা খুবই কষ্টকর, আর এই মাথা ব্যথার সঙ্গে সঙ্গে কিছু কিছু আরও উপসর্গ দেখতে পাওয়া যায়, যেমন আক্রান্ত পাশের চোখ খুব লাল হয়ে যায়, তাতে ব্যথা করে, চোখের পাতা ঝুলে যায়, চোখ থেকে জল পড়ে, আবার সেই পাশেরই নাক সবসময় বন্ধ থাকে, এমনকি নাক থেকে কন্টিনিউয়াস জল পড়তে থাকে, বমি বমি ভাব থাকে, আবার কারো কারো বমিও হয়। এছাড়াও আলোর দিকে তাকাতে খুব কষ্ট হয়, এমনকি তীব্র শব্দ হলেও এই মাথা যন্ত্রণা বা হেমিক্রেনিয়া খুব বেড়ে যায়। দেখা গেছে মাথা ব্যথার রোগ নিয়ে যতজন ভোগেন তার মধ্যে প্রায় 1% এই হেমিক্রেনিয়া কন্টিনিউয়া রোগের শিকার। এই হেমিক্রেনিয়া রোগের যদিও কোনো কারণ আমাদের জানা নেই, তবুও অত্যধিক শারীরিক পরিশ্রম করলে কিংবা খুব বেশি এক্সারসাইজ করলে তার থেকেও এই মাথায় যন্ত্রণা আরম্ভ হয়। আবার যারা খুব মদ্যপান করেন তাদের মধ্যেও এই হেমিক্রেনিয়া কন্টিনিউয়া রোগের প্রবণতা খুব বেশি থাকে। যে কোনো কারণেই হোক, যদি অর্ধেক মাথা ব্যথা করে বা আধ কপালে মাথা ব্যথা হয়, তবে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি ব্যথার জায়গা পরীক্ষা করে এবং প্রয়োজনে কিছু কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, যেমন সাইনোসাইটিস আছে কি না জানার জন্য এক্স রে পিএনএস করে, আবার ব্রেনের কোনো সমস্যা আছে কি না তা জানার জন্য ব্রেনের সিটি স্ক্যান বা এমআরআই করে, এবং প্রয়োজনে কিছু কিছু রক্ত পরীক্ষা করে বলে দিতে পারবেন এটি হেমিক্রেনিয়া বা আধ কপালে মাথা ব্যথা কিনা। আর তা ধরা পড়লে তার যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি এই হেমিক্রেনিয়া কন্টিনিউয়া রোগের জন্য অত্যন্ত কার্যকর কতগুলি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো বেলাডোনা। এই বেলাডোনার ক্ষেত্রে মাথা ব্যথা বিশেষ করে ডান দিকেই হয়, আর তার সঙ্গে
মাথায় একটা দপদপানি ভাব থাকে আর চোখ লাল থাকে, চোখে ব্যথা হয়, ঠান্ডা লেগে নাক থেকে জলও পড়তে পারে। রৌদ্রে বেরোলেও এই ব্যথা খুব বেড়ে যায়। এই রকম অবস্থায় বেলোডোনা 30 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো জেলসিমিয়াম। জেলসিমিয়াম সাধারণত বাঁ দিকের মাথা যন্ত্রণা বা ব্যথা বা হেমিক্রেনিয়ার ক্ষেত্রে উপযোগী। দেখা যায় রৌদ্রে বেরোনোর ফলে বা গরমে খুব তাপে এই ধরনের ব্যথা বেড়ে যায় আর চোখের পাতা একেবারেই ঝুলে পড়ে, যাকে বলা হয় টোসিস। আর সঙ্গে চোখে ব্যথা থাকে, চোখ দিয়ে জল পড়ে আর সব সময় একটা ঝিমুনি ভাব থাকে, জল তেষ্টা একেবারেই থাকে না। এই অবস্থায় জেলসিমিয়াম 30 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো গ্লোনোইন। গ্লোনোইন মাথা যন্ত্রণার খুবই উপকারী ওষুধ। এক্ষেত্রে দেখা যায় যদি খুব রৌদ্রে বেরিয়ে বা খুব বেশি পরিশ্রম করে বা আগুনের সামনে থেকে অনেক বেশি সময় কাজ করার ফলে মাথা যন্ত্রণা হচ্ছে এবং তা একদিকেই হচ্ছে, তা সে ডান দিকেই হোক বা বাঁ দিকেই হোক, আর তার সঙ্গে খুব চোখে ব্যথা, চোখ দিয়ে জল পড়া, এই সমস্ত লক্ষণ থাকে, তবে গ্লোনোইন খুবই উপকারী। এক্ষেত্রে গ্লোনোইন 30 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর সাধারণত একটু দুর্বল অ্যানিমিক মহিলাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। রৌদ্রে বেরোলে মাথায় খুব যন্ত্রণা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাঁ দিকেই যন্ত্রণা হয়, মনে হয় যেন কেউ হাতুড়ি দিয়ে মাথা পেটাচ্ছে। ন্যাট্রামিউর রোগীরা একটু বেশি পরিমাণে নুন খেতে ভালোবাসেন এবং কনস্টিপেটেড হন। এই অবস্থায় ন্যাট্রামিউর 30 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো স্যাঙ্গুইনেরিয়া। স্যাঙ্গুইনেরিয়া ডান দিকের মাথা ব্যথা বা হেমিক্রেনিয়ার জন্য খুবই প্রসিদ্ধ ওষুধ এবং এক্ষেত্রেও দেখা যায় ডান দিকে একেবারে কপালের থেকে আরম্ভ করে মাথার পিছন দিক পর্যন্ত প্রচণ্ড ব্যথা এবং রৌদ্রে বেরোলে তা বেড়ে যায় আর সঙ্গে চোখেও ব্যথা করে আর বিশ্রাম নিলে এই ব্যথা সামান্য কমে। এই অবস্থায় স্যাঙ্গুইনেরিয়া 30 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা সামান্য জলের সঙ্গে বা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো স্পাইজেলিয়া। স্পাইজেলিয়া বাঁ দিকের মাথা ব্যথা, তা সে হাত কপালে মাথা ব্যথাই হোক কিংবা অন্য যে কোনো কারণেই মাথা ব্যথা হোক, তার জন্য খুবই উপযোগী। এক্ষেত্রে মাথা ব্যথার সঙ্গে সঙ্গে চোখেও ব্যথা হয়, মুখেরও কিছু অংশ ব্যথা করে, মাথার পিছন দিক প্রচণ্ড যন্ত্রণা হয়, রৌদ্রে বেরোলে ব্যথা যন্ত্রণা খুব বেড়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে স্পাইজেলিয়া 30 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বার খেতে হবে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় যে কোনো মাথা যন্ত্রণা হলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ওনার পরামর্শ অনুযায়ী এবং ওনার নির্দেশ মতোই ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, যেমন মাথায় যন্ত্রণা হলে ঈষদুষ্ণ জলে মাথা ধুতে হবে এবং তারপরে আবার একটু ঠান্ডা জল দিয়েও মাথা ধুয়ে নিতে হবে, এতেও অনেকটা আরাম হয়। তাছাড়া প্রচুর ঠান্ডা জল পান করতে হবে, চোখ মুখ ঠান্ডা জল দিয়ে মাঝে মাঝেই ধুয়ে ফেলতে হবে, খুব হালকা এক্সারসাইজ করতে হবে, 7-8 ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করতে হবে। আর যারা মদ্যপান করেন তাদের এই অভ্যাস সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। এই সমস্ত ওষুধ খেলে আর এই ধরনের স্বাস্থ্যবিধি মেনে চললে এবং সাবধানতা অবলম্বন করলে এই ধরনের হেমিক্রেনিয়া কন্টিনিউয়ার মতো রোগ ধীরে ধীরে কমে যাবে এবং একেবারেই সেরে যাবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।